দাড়ি সারা দরবেশারে ভণ্ড ভণ্ড লাগে। পলকের ঝলকেল পলকের ঝলকেল টানিয়ে নেপের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ডায়লগ দিত পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী মুসলমান। 70 রাকাত তাহাজ্জুদ করতো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না, এরা খালি করছে 41 41 41 41। আল্লাহ 24 তোদের জীবনের খাতা। আমরা তো ভেবে নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত এদের থামাবি কি, এরকম ধরেই নিয়েছিলাম, কিন্তু যা খেলাইছে আসমানের মালিক খেলাইছে, আমরা কিছুই করিনি। কথা কয় না, আমরা কিছু করছি? কিচ্ছু করিনি। খালি 4 তারিখে রাস্তার নামছি আর 5 তারিখে পতাকা নিয়ে মিছিল করছি। সত্যি তাই নয়? কথা কয় না গো। এই 4 তারিখে আপনারা সবাই রাজপথে নামেননি? অধিকাংশ মানুষ নামছিলেন, বউ বাচ্চা সবাই মিলে নামছিলেন। আর দেখেন একদিন নামাতে সব উল্টে গেছে। রাগ করছেন? পরে আর ওইদিকে না যায়, কষ্ট হচ্ছে আপনারা? এই জায়গায় দেখেন আসল লোকের পতনটা ঘটে দেই, চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বেড়ে যেতে লাগলো। ফিরআউন রাগান্বিত হয়ে বলে, না এমনটা চলতে দেওয়া হবে না। সে তখন বিশাল বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য বাজান বিশাল একটা বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে একেবারে দরিয়ার নিকটতম জায়গায় যখন পৌঁছে গেছে, দরিয়ার নিকটবর্তী, পয়গম্বরের উম্মত ডেকে বলেন, ও নবী, আর বুঝি বাঁচা গেল না, হয় দরিয়ার পানিতে চুবায় মরা লাগবে, আর না হয় ফিরআউনের সেনাবাহিনী রাতে মরা লাগবে। সামনে তো কোনো রাস্তা আমরা দেখতে পাই না। মুসা নবী দেখে বলে, টেনশন নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এতদিন দেখেছেন লাঠি ফেলাইলে সাপ হয়, ওই একই লাঠি দিয়ে পানিতে আঘাত করবো নবী মুসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা তৈরি করে দেব। আল্লাহর আদেশ পাইয়া পয়গম্বর সমুদ্রে পানিতে আঘাত করলেন, আল্লাহ ভিআইপি অনেকগুলো রাস্তা তৈরি করে দিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সহ দলবল সহ আল্লাহ তাআলা সেটা সূরা ইউনূসের ভিতরে স্পষ্ট জানায় দিলেন, ও নবী মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দরিয়া পার হয়ে যাও। পয়গম্বর তাই করলেন, উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে গেলেন। আল্লাহ তাআলা নিরাপদে তাদেরকে দরিয়া পার করায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফিরআউন তার সেনাবাহিনী নিয়ে আসা বেইকি রাস্তা থেকে মনে করছে আর বাপ দাদা 14 পুরুষ বানায় গেছে, এইবার সবাইকে নিয়ে বলতেছে, চলো চলো চলো, এই রাস্তা দিয়ে গেছে, চলো ধরো এই রাস্তাতে মুসা তার উম্মতের পেলে গেছে। সবাইকে নিয়ে যখন ফিরআউন ওই একই রাস্তায় উঠেছে, বাজার একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। ওরা যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, আল্লাহ দেখে বলে, সমুদ্রের পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের মধ্যে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরআউনের ছেলেটা মুন্ডা যা ছিল বাজার, পানি খায়া সুবা মরে সবগুলো শেষ, বাঁচে আছে বড়রা। কেন বড়রা? বড়টা বেঁচে আছে। ফাইনাল খেলা শোনেন শোনেন। এইবার বাজার গো আমার, এই জালেম ফিরআউন মৃত্যুর পূর্বে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন ডেকে বলতেছে, ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইছেন? আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর চুবায়ও না। শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ফিরআউন পানি খাইতেছে আর কি কয়, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আমি আত্মসমর্পণ করলাম, আর পানি খাওয়াইও না। মরার আগে
কি অভিনয়টা করতেছে। আচ্ছা ফিরাউন মুসলমান হয়ে গেছে, আল্লাহ কি কবুল করছে? আর ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে না? কথা বলেন ভাই, কথা বলেন। ও বলতেছে ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, আমাকে মাফ করে দাও, আর পানি খাওয়ায় না। আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন? কি সুন্দর জবাব, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো, তোমার বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবায়া বিদায় করছো, তোমার স্ত্রীকে পর্যন্ত নির্যাতন করে হত্যা করেছো, আজকে মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ চালার জন্য হামলা করেছো। ফিরাউন রে, তোর পাপের ষোলো করা পূর্ণ হয়ে গেছে, এখন আর তোরে ক্ষমা করা যাবে না, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। আজ বাজান গো আমার, মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের স্যান্ডেল খুলে মারে, কয় এই সেই ফিরাউন মার জুতা। কথা কয় না, 50,000 1 লাখ টাকা দামের জুতা পর্যন্ত আবেগে ঠেলে মেরে দেয়। চিন্তা করেন বাজান, শুটকি ফিরাউনের দিকে মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, এটা তো ফিরাউনের শুটকি, কত বছর হয়ে গেছে, শুটকির মতো হয়ে গেছে। কথা মানে রাগ করতেছেন? যেটা ফিরাউন পাইলো আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো, আর কি এই অ্যাপস নামছে, ওই অ্যাপসের মাধ্যমে ফিরাউন পর্যন্ত হাসায় আর ছাড়ছে। কথা কোন ঠিক কিনা? রাগ করেন না কেন আমার ভাইরা? যে আল্লাহ তাআলা ফিরাউনকে দরিয়ার পানিতে চুবায়া চুবায়া মারলো, সে আল্লাহ যে আছে না নাই? এখানে বাজান গো আমার, ফিরাউনের যেমন পৃথিবীর জমিনে জায়গা হয় নাই, নমরুদের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, আজকে নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, এরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। আজ হোক কাল হোক, পৃথিবীর মানচিত্রে মুসলমানদের বিজয় হবে। মনে রাখবেন, জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। রাতের গভীরতা যত বেশি হয়, ভোরের সূর্য তত নিকটে। মনে রাখবেন, ইসলাম কায়েম করতে হলে প্রত্যেকটা মুসলমানের অগ্রণী ভূমিকা পালন করা লাগবে। মুসলমান ভীতকা পুরুষের জাতি নয়। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছেন। সেই বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই ইতিহাস থেকে, আলোচনা থেকে বাস্তব জীবনের কথাগুলো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, দোয়া এ বাজান, একটু হালকা সংক্ষিপ্ত দোয়া, 2-1 মিনিটে। আমি মুসাফির না, বসেন বসেন বাজান।